এপ্রিলের মাঝামাঝি যে চরম তাপপ্রবাহ শুরু হয়েছিল, মাসের প্রথম দিনেও কিন্তু সেই তাপপ্রবাহের বিরাম নেই। জেলার কি পরিস্থিতি, বাঁকুড়ার পরিস্থিতি জানবো আমাদের প্রতিনিধি পূর্ণেন্দু সিংহ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। পূর্ণেন্দু, বাঁকুড়া বা পুরুলিয়া এই সমস্ত জেলায় প্রত্যেক বছরই তাপমাত্রা নিরিখে একেবারে শীর্ষে থাকে, কিন্তু এবার তো গরম আরো বেশি, আরো তীব্র তাপপ্রবাহ। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়ার সতীঘাট হচ্ছে বাঁকুড়া শহর থেকে দুর্গাপুর যাওয়ার যে রাজ্য সড়ক, এই সেতু দিয়েই যাতায়াত করে মানুষজন। আজকের চেহারাটা দেখো, এখন 2:30 বাজে। শুধু এই সময় নয়, সকাল 10টার পর থেকে এই যে সেতু এবং এই রাস্তা পুরোপুরি ফাঁকা হয়ে যায়, এবং যে সমস্ত মানুষ দেখো এই রাস্তা দিয়ে পারাপার করছে, মাথায় সাদা কাপড়, কেউ বা গামছা, টুপি, চশমা পরে বার হয়েছে। ঠিক তার পাশে তোমাকে চিত্র দেখাবো, এটা হচ্ছে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী। গন্ধেশ্বরী নদী এবং বাঁকুড়ার দ্বারকেশ্বর নদ এবং গন্ধেশ্বরী নদীর মাঝে হচ্ছে শহর। কিন্তু দেখা যাচ্ছে যে গন্ধেশ্বরী নদীর এই তাপপ্রবাহের ফলে জলস্তর অনেকটাই কমতে শুরু করেছে, এবং সেম অবস্থা দ্বারকেশ্বর নদেও। বাঁকুড়া এখন পানীয় জলের সরবরাহের মূল আশা হচ্ছে দুর্গাপুর দামোদর ডিবিসি থেকে পৌঁছানো। কিন্তু দেখা যায় যে বিভিন্ন সময় আমরা দেখতে পাই বাঁকুড়া পৌর এলাকা এবং বাঁকুড়া আশেপাশে গ্রামগুলো জলস্তর বাঁকুড়া গন্ধেশ্বরী নদ এবং দ্বারকেশ্বর নদী থেকে এসব জল সব সরবরাহ হয়। কিন্তু সেক্ষেত্রে এবছর দেখা যাচ্ছে যে ডিবিসি থেকে জলের উপর ভরসা করে রয়েছে বাঁকুড়া শহর এবং জেলার বেশ বড় একটা অংশ। এবং এই যে অস্বাস্থ্যকর পরিস্থিতি, এখন জেলাতে যেটা আবহাওয়া দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে 44 ডিগ্রি ঘরের মধ্যে রয়েছে তাপপ্রবাহ, একদম অস্বাস্থ্যকর পরিস্থিতি রয়েছে। এবং রাস্তাঘাট সকাল 10টার পর থেকে দেখা যাচ্ছে পুরোপুরি ফাঁকা শুনশান অবস্থায় রয়েছে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একটা লু বইতে শুরু করেছে। অনুষ্কা, একেবারে বিভিন্ন জায়গায় আমরা যেরকম দেখছি বিভিন্ন জলাশয়ে জলস্তর নামছে, ফসলের ক্ষতি হচ্ছে, উদ্বেগের কারণ কিন্তু সেটাও। তীব্র দাবদাহে নাজেহাল শহরবাসী, শুধু শহর কেন সারা রাজ্য জুড়েই তাপপ্রবাহে যথেষ্টই বেগ পেতে হচ্ছে রাস্তায় বেরোনো থেকে আরম্ভ করে কাজে যেতে। এবং সেই জন্য বিভিন্ন জায়গাতে কাজে যেতে হলেও বাড়িতে এসে এসিতে অনেকেই বসতে চান, কিন্তু এসির যে দাম সেই দামের থেকে অনেক কম দামেই এবার সেকেন্ড হ্যান্ড এসির চাহিদা তুঙ্গে শহর জুড়ে। আমরা দাঁড়িয়ে রয়েছি চাঁদনি চক মার্কেটে। এখানে একাধিক দোকানে এই ছবিটা দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে প্রচুর এসি রয়েছে, কিন্তু এগুলো সবই সেকেন্ড হ্যান্ড। এবং গত 2 দিন থেকে 3 দিনের যে চাহিদা, সেই চাহিদাও কিন্তু তুঙ্গে। ইতিমধ্যে ডেলিভারি হচ্ছে, সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি, এবং যারা ডেলিভারি করছেন তাদের সঙ্গে আমরা কথা বলবো। নতুন এসি নিচ্ছেন, সেকেন্ড হ্যান্ড এসি নিচ্ছেন? হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড এসি নিচ্ছি। এদিকে সেকেন্ড হ্যান্ড এসি অনেক সস্তা পড়ে, আর গরমকালে সেকেন্ড হ্যান্ড এসি ज़्यादा ভালো হয়। এখন সবার এসি চাইছেন, ভালো এসি পাবেন সেকেন্ড হ্যান্ড, যত কোম্পানি হবে সব ভালো ভালো এসি আপনি পাবেন। হ্যাঁ, আমিও এসি নিতে এসেছি। আমি শুনেছি এই দোকানে ভালো এসি পাওয়া যায়। না, আমি বলছি যে গত 2 দিন থেকে 3 দিনে যে গরম, সেই জন্যই কি এই এসি নেওয়ার জন্য? হ্যাঁ, যে হারে গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, টিকা দায় হয়ে যাচ্ছে ঘরেতে, যার কারণে এসি নেওয়ার চিন্তা ভাবনা করেছি, যার জন্য এসে। সেকেন্ড হ্যান্ড এসি কেন দামটা কম পড়বে? হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি যে দামটা কম পড়বে, আপনার নতুনের থেকে পুরনো অনেকটাই কমে পড়বে সেকেন্ড হ্যান্ড এসি। আমরা দেখতে পাচ্ছি এখানে যারা রয়েছেন, একটু দেখি এই গত 2 দিন 3 দিন বা এর আগে সেকেন্ড হ্যান্ড এসির চাহিদাটা কিরকম যদি একটু বল। ভালো চাহিদা স্যার, খুব ভালো, খুব ভালো চাহিদা। মানে 2 দিন আগে ছিল না, 2 দিন পরে মানে ভালো চাহিদা। মানে আমরা মাছ দিয়ে কুলাতে পারছি না। কিরকম দামে মানে পাওয়া যাচ্ছে? 1.5 টন বা 1 টন? 1.5 টন 12 মধ্যে, আর 1.5 টন হলো 15 মধ্যে। সেটা নতুন নিতে গেলে? নতুন নিলে 40-45 হাজার পাবেন। সেটাই কি ওই দামটা কম বলেই কি ভিড়? না না, মানুষের গরমের জন্য বেশি। আর এই যে দ্বিতীয় যদি মানে সেকেন্ড হ্যান্ড যেটা নিচ্ছে লোকে, সেটা কতদিন থাকবে ঠিকঠাক? ওয়ারেন্টি তো পাবে না? ওয়ারেন্টি পাবে না, ওয়ারেন্টি পাবে না। এই যে দাবদাহ, তার থেকে বাঁচার জন্যই ঘরে এসি লাগাচ্ছেন অনেকেই। এবার সেকেন্ড হ্যান্ড এসিরও চাহিদা তুঙ্গে। ক্যামেরায় সোনাই ঘোষের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।